দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ভুটান ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলামদের এই ম্যাচে দেখা যাবে জানিয়েছেন কোচ হাবিয়ের ক্যাব্রেরা। ভুটানের বিপক্ষে জয় নিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে চান জামাল ভুঁইয়া। সন্ধ্যা 7টায় শুরু হবে খেলা। রিপোর্ট কুশল ইয়াসেরের। হামজা, ফাহমেদুলরা বাংলাদেশ দলের চেহারা যে পাল্টে দিয়েছে তা দৃশ্যমান। সমর্থকদের টিকিট না পাওয়া, পাশাপাশি সংবাদ সংগ্রহ করতে গণমাধ্যমের উপচে পড়া ভিড়, সব মিলিয়ে ফুটবল অঙ্গনে সুবাতাস বইছে। 2022 সাল থেকে বাংলাদেশ দল সামলাচ্ছেন হাবিয়ের ক্যাব্রেরা। তার তত্ত্বাবধানে এবারই প্রথম জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটান। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি বাছাইয়ের ম্যাচের আগে দলকে পরখ করে নেয়ার বড় সুযোগ পাচ্ছেন তিনি। সিঙ্গাপুর ম্যাচের আগে হামজাকে ঘরের মাঠে খেলার অভিজ্ঞতা দিতে চাই। ফাহমিদুল কিছু ম্যাচ টাইম পেতে পারে। চূড়ান্ত অনুশীলনে বাকি পরিকল্পনা করা হবে। সবশেষ 2020 সালের নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে খেলেছেন জামাল ভুঁইয়া। দীর্ঘদিন পর এই ভেন্যুতে খেলা। সিঙ্গাপুরের আগে ভুটানের বিপক্ষে জয় পাওয়াই লক্ষ্য। 10 তারিখ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ, বাট কালকের ম্যাচও ইম্পর্টেন্ট। এটা ভুটানের সাথে we will give our best, কিন্তু আমার মেইন ফোকাস হচ্ছে 10 তারিখ, বাট কালকে জিততে হবে। বাংলাদেশের র্যাঙ্কিং 183, এক ধাপ এগিয়ে থাকলেও শক্তির বিবেচনায় স্বাগতিক রাজে ঢের এগিয়ে তা মানছে ভুটান। প্রায় 5 বছর পর আন্তর্জাতিক ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে। দেশের ক্রীড়াঙ্গনের আতুর ঘর খ্যাত এই ভেন্যুতে নতুন মিশন শুরু করতে চায় টিম বাংলাদেশ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।